আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের অনেক কনফিউশন আসলে আমি এই ভিডিওতে দূর করে দেওয়ার চেষ্টা করব। সো আমি স্ক্রিনে দেখতে পাচ্তেছো হয়তো একটা রোল নাম্বার আমি দিয়েছি। এটা দেখো, এই স্টুডেন্টটা মাত্র 58 টেস্ট স্কোর পেয়ে কিন্তু সে কলেজ পেয়েছে, মানে সে হচ্ছে প্রতিষ্ঠান পেয়েছে। বাট আমি একই সাথে যদি দেখাই, টেস্ট স্কোর 77 পেয়ে, এখানে মেরিট স্কোর 124 পেয়েও কিন্তু অনেকে চান্স পায় না, যদিও এটা ব্যাচেলর অফ সায়েন্স নার্সিংয়ে দিয়েছি। বাট ডিপ্লোমাতে অনেকে 70, 72, 75, 62 পেয়েও কিন্তু আসলে চান্স পায়নি। সো এই কেন এই কারণটা হলো। এছাড়া শুধু আমি স্পেসিফিক এটা দেখাবো তা না, আমি যদি আরেকটু ওইটা হতে পারে, হয়তো বলতে পারো যে কোটার ব্যাপার। সো আমি সেই কোটার ফাংশন, এটা যেমন একটা কোটা ছিল, আমি কোটার ফাংশন ছাড়া অন্য আরও কয়েকটা রেজাল্ট যদি দেখাই, দেখো মাত্র 63 মার্ক পেয়ে কিন্তু 111 স্কোরে কিন্তু আসলে সে নোয়াখালীতে চান্স পেয়েছে। সো এই বিষয়গুলো কেন হয়েছে আমি আসলে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং তোমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে যখন তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাবা বা থার্ড টাইম পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তোমাদের এই চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো তখন তোমরা খুব সাবধানে এই জিনিসগুলো দিতে পারবা। সো পুরো ভিডিওটা দেখার আগে আমি বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমরা কিন্তু নার্সিং ভর্তি সংক্রান্ত সকল তথ্য কিন্তু সবার আগে আমরা তোমাদেরকে দিয়ে থাকি। তো যদি আমাদের কমিউনিটিতে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা মেইন টপিকসে চলে যাই। আমি যেটা বলতেছিলাম, দেখো এই রোল নাম্বারটা আসলে টেস্ট স্কোর দেখো 58 ছিল এবং একইভাবে সে কিন্তু দিনাজপুর চান্স পেয়েছে। এটার মেইন কারণ হচ্ছে তার কোটাটা একটু খেয়াল করো, তার কিন্তু আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কোটাটা, সেই কোটাটা কিন্তু তার আছে। তো এই একটা কোটার কারণে কিন্তু দেখো মাত্র 58 মার্কস পেয়ে কিন্তু সে চান্স পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি আর একটা রোল নাম্বার যদি দেখাই, দেখো এই রোল নাম্বারটা মাত্র 55 মার্ক পেয়ে, মাত্র 55 মার্ক পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় কোথায় চান্স পেয়েছে? বগুড়া নার্সিং কলেজে। এটা কিন্তু খুব ভালো একটা কলেজ। তো এইখানটায় দেখো মাত্র 55 মার্কস পেয়ে সে কিন্তু এখানে চান্স পেয়ে গেছে। সো এটা কিন্তু আসলে শুধুমাত্র এই কোটাটার কারণে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কোটাটা, এই কোটাটার কারণে সে কিন্তু ওই জায়গাটায় চান্স পেয়ে গেছে। একইভাবে যদি আমি আরও একটা রোল নাম্বার দেখাই, এবার হতে পারে তোমাদের মনে হইতে পারে সব তো তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া তো এত কম মার্কসে চান্স পায় না। তুমি একটু খেয়াল করে দেখো, মাত্র 68 মার্কস পেয়ে, অনেকে 70, 72 মার্কসও পাইছে, তার কিন্তু আসলে দেখো মেরিট স্কোর 118 আসছে এবং 118 মার্কস, 18 মেরিট স্কোরে কিন্তু সে মেরিট লিস্টেই দিনাজপুরে চান্স পেয়ে গেছে। আরও একটা রোল নাম্বার যদি আমি দেখাই, দেখো মাত্র 65 মার্কস পেয়ে মেরিট স্কোর 115 নিয়ে কিন্তু মেরিটে চান্স পাইছে। এটা কিন্তু কোটা না, এটা কিন্তু কোনো কোটায় চান্স পায় নাই, এটা কেবলমাত্র মেরিটে, মানে এই মার্কসেও মেরিটে চলে আসছে, মেরিট লিস্টেও চলে আসছে। এই ক্ষেত্রে আসলে মেইন কারণটা ছিল তার ছেলেদের যে 5% কোটা আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ছেলেরা অ্যাপ্লিকেশন করে নাই। সো যার জন্য সে কিন্তু এই সুযোগটায় আসলে এই জায়গাটা একটা ছক্কা মেরে দিয়েছে এবং এই জায়গাটায় আসলে সে চান্স পেয়ে গেছে। তো আমি আরও একটা রোল নাম্বারে দেখাই তোমাদের, মানে আসলে অনেকগুলো দেখাইতেছি এই কারণে যে তোমাদের যাতে কনফিউশনগুলো দূর হয়। দেখো এইটা মাত্র টেস্ট স্কোর কিন্তু 66। তোমরা এখন বলতে পারো ভাই আমি তো 74 পাইছি, আমি তো 72 পাইছি, মাত্র 66। দেখো মেরিট স্কোর দেখো তুমি 116 বা 20, 22ও কিন্তু চান্স পাও নাই। সো দেখো কেবলমাত্র নার্সিং ইনস্টিটিউট রাঙামাটিতে অনেকে চয়েস দেয় না, এই জায়গাটায় খুব কম কম্পিটিশন ছিল এবং এই কম্পিটিশনের সুযোগটা সে কাজে লাগাইছে এবং এই জায়গাটায় কিন্তু সে চান্স পেয়ে গেছে। এরপরের আর একটা আসো, দেখো মাত্র 111 স্কোর, মাত্র 111 স্কোর, টেস্ট স্কোর হচ্ছে 63। তার মানে জিপিও খুব ভালো ছিল না, মেরিট লিস্টে কিন্তু নোয়াখালীতে চান্স পেয়ে গেছে। তো দেখতেছো ব্যাপারটা। আর একটা দেখাই,
দেখো এবার একটু মেয়েদের দেখাই। দেখো 67, 115 তার মেরিট স্কোর। এখানেও কিন্তু আসলে সে এই জায়গাটায় চান্স পেয়ে গেছে। তো এখানে আসলে আমি একটু মর্ম টেনে দিতেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে, বিশেষ করে তোমার যারা যেসব মেয়েদের দেখতেছো চান্স পাইতেছে, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল এমন এমন জায়গায় চয়েস দিয়েছে ওই জায়গাটায় কম্পিটিটর কম ছিল। ওই জায়গাটায় দেখা গেল তোমার কাটমার্ক এই 115 ছিল, 115 দেখা গেল কাটমার্ক, 116, 114 কাটমার্ক। তো এই সব জায়গায় আসলে এত কম মার্কে আসলে চান্স পেয়ে গেছে। আবার এমন এমন প্রতিষ্ঠান, তুমি যদি ঢাকা নার্সিং কলেজের কথাই চিন্তা করো, সেখানে কিন্তু 100 মোটামুটি 130-35 ছাড়া মনে করো কেউ চান্স পায়নি। সো সেই সব জায়গায় কিন্তু বিএসসিতে অনেকে চান্স পায়নি। আবার এত কম পয়েন্ট নিয়ে কিন্তু অনেকে ডিপ্লোমাতে, বিএসসিতেও আসলে অনেক কম, আসলে 130-35, কিন্তু শুধুমাত্র আমি ঢাকা নার্সিং কলেজের কথা বলছি, 124-এও কিন্তু আসলে অনেকে চান্স পায়নি। সো এটার মেইন কারণটা হচ্ছে এই হয় ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা। এই ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার কারণে আসলে অনেকে মাত্র 58 মার্ক পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। আবার মেয়েদের ক্ষেত্রেও আসলে যে কম্পিটিশন কম যেসব প্রতিষ্ঠান, যেমন রাঙামাটি, দেখো এই একটা 67 মার্ক পেয়ে 115 স্কোরে কিন্তু যশোরে চান্স পাইছে, যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ। কারণ এইসব জায়গায় অনেকে কিন্তু দেয়নি, চয়েস দেয়নি। সো এই জায়গাটাই ফাঁকা মাঠে কিন্তু সে গোলটা দিয়ে দিয়েছে। তো এই সব জায়গায় আসলে চয়েস দেওয়ার কারণে তাদের কিন্তু হয়ে গেছে। এবং ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের যে 5% কোটা ছিল, একটু সাবধানতার সহিত দিলেই কিন্তু আসলে তারা কিন্তু সহজেই চান্স পাওয়া যেত। খুব ভালো ভালো জায়গায় আসলে যদি পড়ার ইচ্ছা থাকতো, খুব সামান্য কয়টা জায়গা সিলেক্টেড করে, সিলেক্টিভ জায়গায় যদি তারা চয়েস দিয়ে দিত, তারা কিন্তু চান্স পেয়ে যাইতো। সো আমাদের আসলে থার্ড টাইম এবং সেকেন্ড টাইমের জন্য যারা ট্রাই করবা, আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা আসলে খুব তাড়াতাড়ি কোর্স শুরু করব এবং তোমাদের ইন ডিটেলস খুব ভালোভাবে আমরা আসলে গাইডলাইন দিব। টোটালি আমরা একদম সামনের নার্সিং পরীক্ষা পর্যন্ত আমরা গাইডলাইন দিব, সেভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এবছর নতুন উদ্যমে আসলে কাজ করা শুরু করবো। আমাদের প্রতিষ্ঠান থেকে এবছর কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কোচিং করাইছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায় 35+ আমরা চান্স পাওয়াইছি। তো আল্লাহর রহমতে এটা আমাদের একটা বড় সাফল্য ছিল। সো নতুন অবস্থায় তোমরা আসলে সামনের জন্য কতটুকু প্রস্তুতি নিবা আমি জানি না, বাট এই জিনিসগুলো কিন্তু তোমার আসলে বুঝতে হবে, তোমার মাথায় রাখতে হবে। সো আই থিঙ্ক তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলো। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।